আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। বিষয় হচ্ছে সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা। বিষয় কোড হচ্ছে 21-20-03। তাহলে আমরা শুরু করব সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা। বিভাগ হচ্ছে ক বিভাগ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। হিস্টোরি শব্দের অর্থ কি? হিস্টোরি শব্দের অর্থ হচ্ছে গবেষণা। সামাজিক ইতিহাস হলো একটি বিভিন্ন সামাজিক ঘটনাবলীর সমষ্টি। উক্তিটি কে করেছেন? সামাজিক ইতিহাসের বিভিন্ন সামাজিক ঘটনাবলীর সমষ্টি। উক্তিটি করেছেন দার্শনিক ভিকো। দ্য নিউ সায়েন্স গ্রন্থটি লেখক কে? দ্য নিউ সায়েন্স গ্রন্থটি প্রখ্যাত সমাজবিজ্ঞানীর লেখা। সভ্যতার উদ্ভব ও বিকাশ। প্রাক ঐতিহাসিক যুগ কি? মানব ইতিহাসের যে অংশে কোনো লিখিত বিবরণ নেই বা পাওয়া যায় না তাকে প্রাক ঐতিহাসিক যুগ বলে। প্রত্নতত্ত্ব কি? প্রত্নতত্ত্ব বলতে লিখিত দালিলিক পরিবর্তে যাওয়ার নির্মাণ কাঠামোকে বোঝায়। নব্যপ্রস্তর যুগের প্রধান আবিষ্কার কি? নব্যপ্রস্তর যুগে প্রধান আবিষ্কার হলো চাকার আবিষ্কার। টোটেম কি? টোটেম বলতে আদিম মানুষের ধর্মীয় বিশ্বাসকে বোঝায়, যার মাধ্যমে সদস্যরা একটি বিশেষ প্রাণী বা বস্তুর উপর বিশ্বাস স্থাপন করে। কে নব্যপ্রস্তর যুগে নবোপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেন? নৃবিজ্ঞানী গার্ডন চাইল্ড নবোপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেন। লেনস্কির মতে মানব সমাজের প্রথম স্তর কোনটি? লেনস্কির মতে মানব সমাজের প্রথম স্তর শিকার ও সংগ্রহ সমাজ। উদ্যান কৃষিমূলক সমাজ কি? 10-12 বছর আগে উদ্যান কৃষি নির্ভর যে সমাজ ছিল তাই উদ্যান কৃষি সমাজ। পুঁজিবাদী সমাজের প্রধান দুটি শ্রেণী কি? পুঁজিবাদী সমাজের প্রধান দুটি শ্রেণী হলো পুঁজিপতি ও শ্রমিক শ্রেণী। সভ্যতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে প্রতিকূলতা ও প্রতিক্রিয়া তত্ত্ব কে প্রদান করেন? উত্তর হচ্ছে সভ্যতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে প্রতিকূলতা ও প্রতিক্রিয়া তত্ত্বের প্রবক্তা হলেন প্রখ্যাত ইংরেজি ঐতিহাসিক আর্নস্ট টয়েনবি। আজকের সভ্যতা কোথায় গড়ে ওঠে? অথবা আজটেক সভ্যতা কোথায় গড়ে ওঠে? দুঃখিত, আজটেক সভ্যতা মেক্সিকোতে গড়ে ওঠে। আজটেক সভ্যতা মেক্সিকোতে গড়ে ওঠে। নদীর তীরবর্তী সভ্যতা কাকে বলে? মেহেঞ্জোদারো অর্থ কি? মেহেঞ্জোদারো অর্থ হচ্ছে মরার টিবি বা মৃতদেহের ঢিপি। মেহেঞ্জোদারো অর্থ হচ্ছে মরার ঢিপি বা মৃতদের ঢিপি। হামুরাবির গুরুত্বপূর্ণ কৃতিত্ব কি? হামুরাবির গুরুত্বপূর্ণ কৃতিত্ব হলো বিধিবদ্ধ আইন সংকলন ও প্রণয়ন। মিশরীয় সভ্যতার ভিত্তি কি? মিশরীয় সভ্যতার ভিত্তি নীল নদ। ওসিরিস কে ছিলেন? ওসিরিস ছিলেন মৃত্যু, পুনর্জন্ম ও
প্রজন্মের দেবতা। চীনের দুঃখ বলা হয় কোন নদীকে? হুয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? চীনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ দার্শনিক ছিলেন কনফুসিয়াস। এখানে সর্বশেষ অথবা সর্বশ্রেষ্ঠ দুটোই হচ্ছে কনফুসিয়াস। রোমান সভ্যতার প্লাবিয়ান কারা? রোমান সভ্যতার প্লাবিয়ান বলতে বোঝায় ক্ষুদ্র কৃষক, কারিগর, বণিক প্রভৃতি শ্রেণীকে। রোমান আইনের মূল ভিত্তি কি? রোমান আইন প্রথা ও যুক্তির ভিত্তিতে তৈরি। জুলিয়াস সিজার কে ছিলেন? জুলিয়াস সিজার ছিলেন রোমান সম্রাট। সামন্তবাদের মূল ভিত্তি কি? সামন্তবাদের মূল ভিত্তি হলো ভূমি ব্যবস্থা। মার্কস বর্ণিত সামন্তবাদী সমাজের প্রধান দুটি শ্রেণীকে কি বলা হয়? সামন্তবাদী সমাজ ব্যবস্থা দুটি সামাজিক শ্রেণীর অস্তিত্ব ভাগ করা হলো সামন্তপ্রভু, দাস শ্রেণী। টাইথ কি? টাইথ হচ্ছে প্রাচীন গ্রিক ও রোমানদের সভ্যতায় ভূমিদাস কর্তৃক চার্জ প্রদত্ত করাকে টাইথ বলে। প্রিভেন্ডালিজেশন সমাজের প্রচলিত জমিদার প্রথা সম্বলিত এক বিশেষ ধরনের, যা ছিল সামন্ততন্ত্রের একটি বিশেষ রূপ। শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? উত্তর 1969 সালে 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে, বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ঐতিহাসিক 6 দফা কখন সংগঠিত হয়? ঐতিহাসিক 6 দফা 1966 সালে 6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম 6 দফা উপস্থাপন করেন। আমার